হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে দেখো ফিজিক্যাল সায়েন্সের পেজ নম্বর 626। এখানে তোমাদের যে সেটটা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা সমস্ত 1 মার্কসের কোশ্চেন আনসার গুলো আজকে ক্লাসে আলোচনা করে নেব। দেখো আমাদের আজকের সেটের বিভাগ ক থেকে প্রথম এমসিকিউ, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে। আনসার হচ্ছে ওজোনোস্ফিয়ার। নিচের কোন উষ্ণতাটির বাস্তবে অস্তিত্ব নেই? আমরা জানি কেলভিন স্কেলে কিন্তু কখনোই ঋণাত্মক মানে নেগেটিভ টেম্পারেচার পসিবল নয়। এখানে -5 কেলভিন বলেছে, তাহলে এটা ঋণাত্মক, এটা কিন্তু আমরা পাবো না কখনোই, তাই না? এরপরে কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব, কার্বন ডাইঅক্সাইডের যেটা মোলার ভর সেটা হচ্ছে 44। তাহলে 44 যদি মোলার ভর হয় তাহলে বাষ্প ঘনত্ব তার অর্ধেক হবে, তার কারণ ডি মানে হচ্ছে m/2, তাই না? যেহেতু m = 2d, তাহলে ডি হবে m/2। তাহলে m/2 মানে 44 কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 22। এরপরে এসআইতে কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক, আনসার হচ্ছে দেখো কেলভিন ইনভার্স। নেক্সট, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান হয়ে যাবে কিন্তু অসীম। আলোর প্রতিসরণে আপতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? লম্ব আপতনের ক্ষেত্রে কিন্তু স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। লম্ব আপতন মানে লম্বভাবে আপতিত হবে, মানে অভিলম্ব বরাবর, তার মানে সেখানে কিন্তু আপতন কোণের মান হয়ে যাবে 0 ডিগ্রি। এরপরে তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত হয়ে যাবে অপশন এ, ml² T⁻³ I⁻⁻1। যেহেতু তড়িৎ বিভব মানে হচ্ছে কার্য বাই আধান, কার্য তোমরা জানো কি, কার্য মানে হচ্ছে ml² T⁻², তাকে ভাগ করবে IT দিয়ে, তাহলে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এরপরে অ্যামমিটার প্রকাশ করে, অ্যামমিটার দিয়ে প্রবাহ মাত্রা প্রকাশ করা যায়, অপশন বি। আলফা কণাতে নিউট্রনের সংখ্যা কত? আলফা কণা মানে হচ্ছে, তোমরা জানবে যে আলফা কণা মানে হচ্ছে একটা হিলিয়ামের সঙ্গে তুলনা করা হয়। তাহলে সেখানে আমরা পেয়ে যাচ্ছি 2টি প্রোটন এবং 2টি নিউট্রন। এখানে নিউট্রনের সংখ্যা জিজ্ঞাসা করেছে, তাহলে এখানে অপশন বি 2টি, এটা কিন্তু হবে আনসার। কেমন? আলফা কণা মানে তোমরা মনে রাখবে 2টি প্রোটন এবং 2টি নিউট্রন কণার সমষ্টি আমরা ধরতে পারি। দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন গুলো রয়েছে? গ্রুপ হচ্ছে 17, অপশন সি। এরপরে 1.11 একটি পোলার সলভেন্টের মানে দ্রাবকের উদাহরণ হলো, এখানে হয়ে যাবে দেখো অপশন ডি জল। আর এগুলো হচ্ছে দেখো নন পোলার। কেমন? দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎযোজী যৌগ হচ্ছে খাদ্য লবণ মানে NaCl, এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ মানে অপশন সি। এরপরে নেক্সট, নেসলার বিকারকের সাহায্যে নিচের কোন গ্যাসটি শনাক্ত করা যায়? আনসার হচ্ছে অ্যামোনিয়া। জার্মান সিলভারের উপাদান, জার্মান সিলভারের মধ্যে দেখো অপশন ডি কপার থাকে 50%, তোমরা জানো জিঙ্ক থাকে 30% আর নিকেল থাকে 20%, তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ভিনিগার, ভিনিগার মানে দেখো এর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড থাকে CH3COOH, তাহলে কার্যকরী মূলক কোনটা? কার্যকরী মূলক হচ্ছে এটা COOH, মানে অপশন সি। এরপরে বিভাগ খ সলভ করে নেব। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর, এটা আমরা বারবার করেছি, এটা হচ্ছে মেসোস্ফিয়ার। 2টি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম। তোমরা এখানে লিখবে সৌরশক্তি এবং জোয়ার ভাটার শক্তি। বায়ু প্রবাহের শক্তিটাও তোমরা চাইলে লিখতে পারো। এরপরে CBM এর পুরো নাম, এটা হচ্ছে দেখো কোল বেড মিথেন। কেমন? নেক্সট কোয়েশ্চেন, বয়লের সূত্র অনুসারে PV বনাম P লেখচিত্র লেখো। এখানে কোশ্চেনটা এমন ভাবে দিয়েছে, সেক্ষেত্রে তোমরা চাইবে মানে চেষ্টা করবে লেখচিত্রটা এরকম ভাবে অঙ্কন করার, তোমরা স্কেলের সাহায্য নেবে। এবং দেখো PV বনাম P লেখচিত্র যেটা, সেটা কিন্তু ভুজ অর্থাৎ P অক্ষের কিন্তু সমান্তরাল, এবং তার জন্য তোমরা কিন্তু লেখচিত্রে যেটা প্রকৃতি, যে P অক্ষের অর্থাৎ ভুজের সমান্তরাল সরলরেখা, এই কথাটাও লিখবে এবং তার সঙ্গে অঙ্কনটাও কিন্তু তোমরা করে দেখাবে। এরপরে নেক্সট, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান এখানে কত হবে? আনসার হচ্ছে দেখো -459.4 ডিগ্রি ফারেনহাইট। এরপরে বলা হয়েছে দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। তোমরা লিখবে যে ফায়ার অ্যালার্ম তৈরিতে দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত, এখানে মাত্রীয় সংকেত হয়ে যাবে দেখো থিটা ইনভার্স মানে θ⁻⁻1। আর একক তোমরা জানো সেলসিয়াস স্কেলে হচ্ছে মানে
সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, আর এসআই একক হচ্ছে কেলভিন ইনভার্স। এরপরে অবতল দর্পণের একটি ব্যবহার লেখো। আমি এখানে লিখেছি দেখো, টর্চ মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়। এছাড়া তোমরা জানো যে ডেন্টিস্ট মানে দন্ত চিকিৎসকরা দাঁত পরীক্ষার জন্য অবতল দর্পণ ব্যবহার করেন। এরপরে লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনে আলোর কোন ধর্ম ব্যবহৃত হয়? আলোর কিন্তু প্রতিসরণ ধর্ম ব্যবহৃত হয়। আর যদি প্রশ্ন আসে যে লেন্সের কোন ধর্ম, তাহলে সেক্ষেত্রে লেন্সের অভিসারী বা অপসারী, কেমন দুটোই হয় তাই না? দুই ধরনের দর্পণ মানে লেন্স উত্তল লেন্স হতে পারে বা অবতল লেন্স হতে পারে। তাহলে সেই লেন্সের প্রকৃতির উপরে লেন্সের অভিসারী বা অপসারী ধর্ম কিন্তু ব্যবহৃত হয়। এখানে আলোর বলেছে, তার জন্য এই আনসারটা লিখবে, তার সঙ্গে লেন্সের এটাও কিন্তু তোমরা মনে রাখবে। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, কোন যন্ত্রের সাহায্যে কোষের তড়িৎচালক বল পরিমাপ করা হয়? আনসার হবে দেখো পোটেনশিওমিটার। নেক্সট এসআইতে রোধাঙ্কের একক হয়ে যাবে দেখো ওহম মিটার, কেমন ওহম মিটার। নেক্সট আলফা বিটা গামা রশ্মির মধ্যে কোনটি ভরহীন? গামা রশ্মিটা ভরহীন। আর নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মানে নিউক্লিয় যেটা চুল্লি, সেখানে কোন প্রক্রিয়া ঘটানো হয়? তোমরা এখানে আনসারটা লিখবে নিউক্লিয় বিভাজন। পরের পাতায় চলে যাও, এখানে দেখো স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে। ক্ষার ধাতু মানে 1 নম্বর গ্রুপ 2.11.1, হ্যালোজেন মানে 17 2.11.2, ক্ষারীয় মৃত্তিকা মানে 2 নম্বর শ্রেণী 2.11.3, আর নিষ্ক্রিয় মানে 18 নম্বর 2.11.4। অষ্টক ব্যতিক্রমী একটি সুস্থিত ক্যাটায়নের উদাহরণ দাও। এখানে তোমরা ক্যাটায়নের নাম লিখবে লিথিয়াম প্লাস, কেমন? লিথিয়াম মানে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম। 3 নম্বর, তাহলে পারমাণবিক মানে ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2,1। যখন একটা ইলেকট্রন বেরিয়ে যাবে তখন সেখানে এর ইলেকট্রন থাকবে 2টি। এটা কিন্তু লিথিয়াম প্লাস আয়ন ক্যাটায়ন এবং এটা কিন্তু সুস্থিত বা স্টেবল। এরপরে একটি যৌগের উদাহরণ দাও যা জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এটা তোমরা সবাই পারবে, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, মানে এটা হচ্ছে CH3COOH, কেমন? এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ। পরের প্রশ্ন বলছে যে অথবা দিয়ে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? এখানে আনসার হবে তড়িৎ শক্তি। নেক্সট কোয়েশ্চেন, অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব কত? অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব তোমরা জানো যে M=2D, তাহলে D মানে হচ্ছে M/2। এবার অ্যামোনিয়ার মোলার ভর কত? অ্যামোনিয়া দেখো নাইট্রোজেনের হচ্ছে কত? নাইট্রোজেনের হচ্ছে 14, হাইড্রোজেনের 1, 3টে আছে, তাহলে 3 একে 3, তাহলে 14 আর 3 হয়ে যাচ্ছে 17। তাহলে 17 যদি M হয় তাহলে D কত হবে? 17কে 2 দিয়ে ভাগ করবো, তার মানে 8.5, এটা হবে বাষ্প ঘনত্ব। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হচ্ছে যে নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম তোমরা লিখবে এখানে ইউরিয়া, যার সংকেত হচ্ছে CONH2 এরপরে 2.15 নাইট্রোলিম কি? ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে নাইট্রোলিম বলে। তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস কার্বন, এটার মিশ্রণকে আমরা নাইট্রোলিম বলছি এবং এটি জমিতে সার হিসাবে ব্যবহৃত হয়। 2.16 আয়রনের একটি আকরিকের নাম তোমরা লিখবে রেড হেমাটাইট অর্থাৎ Fe2O3। নেক্সট, 4টি কার্বন যুক্ত অ্যালকেনে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে? অ্যালকেনে যেটা সাধারণ সংকেত সেটা হচ্ছে CnH2n+2। তাহলে কার্বন বলছে 4টি আছে, তাহলে n এর বদলে তোমরা কি বসাবে? 4 বসাবে। তাহলে হাইড্রোজেন এটা দেখো 2 × 4, n মানে হচ্ছে 4, তাহলে এটা 8 + 2, তাই না? তার মানে আমরা পেয়ে যাচ্ছি কত? C4H10। তাহলে কটি হাইড্রোজেন থাকবে? 10টি। নেক্সট কোয়েশ্চেন, অথবা দিয়ে একটি সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য হয়ে যাবে 14। তার কারণ পরপর দুটি সমগণীয় শ্রেণীর মধ্যে বন্ড CH2 বা CH2 পার্থক্য থাকে। কার্বন মানে তুমি জানো 12, হাইড্রোজেন মানে 1, পারমাণবিক ভর তাহলে দুটো আছে, তাহলে 1 × 2 মানে 2, তাহলে দেখো এটা 14 হয়। তার জন্য পরপর দুটি সমগণীয় শ্রেণীর মধ্যে পার্থক্য হচ্ছে কিন্তু মানে সমগণের মধ্যে পার্থক্য হচ্ছে 14। আর শেষ প্রশ্ন দেখো CH3OH, এটার IUPAC নেম তোমরা এখানে যেটা লিখবে সেটা হচ্ছে দেখো এটার IUPAC নেম হচ্ছে মিথানল। তাহলে আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে দেখো ফিজিক্যাল সায়েন্সের আরো একটা সেট সলভ করে নিলাম।
আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পুরনো ক্লাসগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে এবিটি মাধ্যমিক টেস্ট পেপার 2023-2024 এরকম একটা প্লেলিস্টের লিংক পাবে, সেই লিংকে ক্লিক করে অবশ্যই তোমরা পুরনো ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।